আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা শিখব কিছু ওয়ার্ড। মুমকিন মানে মনে হয়, সা মানে সময়। এটারই বাক্য আমরা তৈরি করব। বাক্য হলো মুমকিন হুয়া ইজ ইসা আতনিন। এর বাংলা অর্থ হলো মনে হয় সে 2টার সময় আসবে। মুমকিন মানে মনে হয়, হুয়া মানে সে, ইজি মানে আসবে, সা মানে সময়, ইতনিন মানে 2। মনে হয় সে 2টার সময় আসবে। মুমকিন হুয়া ইজ ইসা আতনিন। পরের বাক্য নাম মানে জি, আইয়াহ মানে জি। দুটোই একই শব্দ, একই মানে। তো এটারই বাক্য আমরা তৈরি করব। আইয়াহ সোয়াই মু কাসির। এর বাংলা অর্থ হলো জি অল্প একটু, বেশি না। আইয়াহ মানে জি, সোয়াই মানে অল্প একটু, মু কাসির মানে বেশি না। জি অল্প একটু, বেশি না। আইয়াহ সোয়াই মু কাসির। পরের বাক্য মাহাল মানে দোকান, বাকালা মানে মুদি দোকান। এটারই বাক্য হলো আনা রহ মাহাল বা আনা রহ বাকালা মানে আমি দোকানে যাই। আনা মানে আমি, দোকান মানে মাহাল বা বাকালা, আর রহ মানে যাওয়া। তাহলে আমরা এবার বলবো আনা রহ মাহাল, আনা রহ বাকালা মানে আমি দোকানে যাই। এরপরে মিতা মানে কখন, ইজি মানে আশা। তো এটারই বাক্য তৈরি করব। মিতা ইজি হুয়া, বা এভাবে বলতে পারি হুয়া মিতা ইজি মানে সে কখন আসবে। মিতা মানে কখন, ইজি মানে আশা, হুয়া মানে সে। তো আমরা এভাবে বলতে পারি মিতা হুয়া ইজি বা হুয়া মিতা ইজি, কখন সে আসবে, সে কখন আসবে। তারপরের বাক্য সানা মানে বছর। তো কেউ যদি বয়স জিজ্ঞেস করে তো আমরা এভাবে বলবো আনা উমরি আসরিন সানা বা উমার মালানা আশরিন সানা, আমার বয়স 20 বছর। আনা মানে আমার বা আমি, উমর মানে বয়স, আশরিন মানে 20, আর সানা মানে বছর। উমর মালানা আশরিন সানা, আনা উমরি আশরিন সানা, একইভাবে বলা যায়। পরের শব্দ ইতকাল্লাম মানে বলতে পারা। তো এটারই বাক্য তৈরি করব আমরা। ইনতা ইতকাল্লাম আরবি মানে তুমি কি আরবিতে কথা বলতে পারো। ইনতা মানে তুমি, ইতকাল্লাম মানে বলতে পারা, আরবি মানে আরবি। তুমি কি আরবিতে কথা বলতে পারো। ইনতা ইতকাল্লাম আরবি। পরের বাক্য রহ মানে যাওয়া। এটারই বাক্য তৈরি করব আমরা। হয়েন র ইনতা, হয়েন র ইনতা মানে তুমি কোথায় যাচ্ছ। হয়েন ইনতা র, তুমি কোথায় যাচ্ছ। হয়েন মানে কোথায়, র মানে যাওয়া, ইনতা মানে তুমি। হয়েন র ইনতা, হয়েন ইনতা র, কোথায় যাচ্ছ তুমি। পরের শব্দ হাম্মাম। হাম্মাম মানে বাথরুম বা ওয়াশরুম। এটারই বাক্য আনা রহ হাম্মাম। আনা মানে আমি, রহ মানে যাওয়া, হাম্মাম মানে বাথরুম। আনা রহ হাম্মাম আমি বাথরুমে যাচ্ছি। এর পরের বাক্য ইসমুকা বা ইসম মানে নাম। কেউ যদি নাম জিজ্ঞেস করে শুনে ইসমিনতা, এস ইসমিনতা, মা ইসমুকা। একই শব্দ, একই ওয়ার্ড, একই বাক্য, বিভিন্ন ধরনেরভাবে বলা যায় কিন্তু অর্থ দাঁড়ায় একই। তোমার নাম কি, শুনে ইসমিনতা, এস ইসমিনতা, মা ইসমুকা, তোমার নাম কি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।